হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি নান বানাচ্ছি। তার জন্য আমি 750 ময়দা নিয়েছি আর 2 চামচ ইস্ট নিয়েছি আর হাফ চামচ দিচ্ছি বেকিং পাউডার আর কিছুটা সাদা তেল দিচ্ছি আর স্বাদ মতো নুনটাও দিয়ে দেব। দিয়ে সমস্ত কিছু আমি ময়দার সাথে ভালো করে মেখে নেব। তেলটা যাতে সমস্ত ময়দাটাই ময়ন হয়ে যায় তার জন্য বেশ কিছুক্ষণ ধরে সমস্ত ময়দাটাকে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। আর এতটাই তেল দিয়েছি যে ময়দাটা এইভাবে মুঠো করলে এই রকম হালকা ডালা হয়ে যাচ্ছে। তো ওখানে মাখার ঠিকঠাকই হয়েছে। তো এবারে আমি দেবো এর মধ্যে দুধ। এটা আমি আজকে দুধ দিয়ে বানাচ্ছি। অন্যদিন আমি এটা টক দই দিয়ে বানাই বা ডিম দিয়ে। তো আজকে আমি নিরামিষ বানাবো, তাই আমি আজকে দুধ দিয়েছি। মাখাটা খুব একটা নরমও করব না, আবার খুব যে শক্ত করব তাও নয়, মিডিয়াম আমি ময়দাটা মেখে নেব। মেখে নিয়ে তার ওপরে আরেকটু সাদা তেল দিয়ে জিনিসটাকে ভালো করে নরম করে একটা বড় জায়গাতে সমান করে রেখে আমি এটা 3 ঘন্টার জন্য চাপা দিয়ে দেব। 3 ঘন্টা পরে এটা খুলে দেখলাম ঠিকঠাকই ফুলেছে, যতটা ফোলার কথা। অনেক সময় কি হয়, ইস্ট দানাগুলো ভালো হয় না, তখন ময়দাটা ঠিকঠাক ফোলে না, একটু হয়তো অল্প ফোলে বা কোনোবার তো ফোলেই না, তখন ওই লুচির মতো হয়ে যায়। আজকে ঠিকঠাক ফুলেছে, দেখো ময়দাটা কীরকম ফুলেছে, পাউরুটির মতো অনেকটা লাগছে ভেতরটা। এটাকে আমি আবার ভালো করে একবার মেখে নেব, তাহলে জিনিসটা আবার আগে যে পরিমাণে ছিল সেই পরিমাণে ফিরে আসবে। তারপরে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, তবে ছোট ছোট করে কেটে বেশিক্ষণ রাখলে সেটা আবার ফুলতে থাকবে। তো কেটে রেখেই আবার সঙ্গে সঙ্গে বেলে নিতে হবে, নইলে ওটা আবার ফুলে বড় হয়ে যাবে। এই জন্য কিছুটা কেটে নিয়ে এগুলোকে বানিয়ে নিয়ে আবার বাকিটা বানাবো। সব একসাথে করতে গেলে কাঁটাগুলো আবার ফুলে যাবে, তাই। আর কড়াইতে সাদা তেল দিয়ে আমি এগুলোকে ডুবো তেলে ভাজছি। তবে এর মধ্যে বেশি তেল টানে না, এটা খুব কম তেলেতেই হয়ে যায়। লুচিতে যেমন যতটা তেল লাগে এটাতে কিন্তু অত তেল নেয় না, আর ভাজাও খুব তাড়াতাড়ি হয়ে যায়, তেলে দেবার সঙ্গে সঙ্গেই এটা ফুলে যায়। আর এটা খেতে কিন্তু খুব ভালো হয়। এই যে গরম গরম ফুলো জিনিসটা, আর কিছু লাগবে না। আমাদের বাড়িতে তো শুধুই সবাই 2-4টে খেয়ে ফেলে, তবে চানা মশলার সাথে আরও ভালো লাগে। তা আমি পয়লা বৈশাখের দিনে বানিয়েছিলাম চানা মশলা আর এই নান। এটা আমাদের বাড়ির সবার পছন্দের খাবার, এই দুটোই, চানা আর নান। তো মাঝে মাঝেই বায়না আসে যে এগুলো বানাতে হবে, তো বানাই, ভালোও লাগে, আমারও ভালো লাগে। দেখো কত সুন্দর হয়েছে, একদম নরম, ভেতরটা একদম তুলতুলে নরম, পুরো ভেতরটা ঠিক পাউরুটির মতো লাগছে। আর আমি একটু মোটা মোটা বানাই এটা, এই ভিতরের পাউরুটির মতো জিনিসটা ভালো লাগে বলে। ধন্যবাদ।